সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের ৬২ পৃষ্ঠার যে একক কাজগুলো আছে সেই একক কাজগুলো আমি করে দেখাবো। সেখানে লেখা আছে ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছো তোমরা, এখন সেটির সাহায্যে গসাগু নির্ণয় করো। তাই আমি ১ নম্বর প্রশ্নটা আগে থেকে আমি বোর্ডে লিখে রেখেছি। ১ নম্বর প্রশ্নটা হলো ১/২ ও ১/৩। এখন এটা প্রথমে আমরা করব সাধারণ গুণনীয়ক। প্রথমে সাধারণ গুণনীয়ক আমরা এই বের করব। তো সাধারণ গুণনীয়ক বের করতে হলে আমি প্রথমেই করব ১/২। কত? ১/২। এইটার আমরা সাধারণ গুণনীয়ক করব। তাহলে কিভাবে করব? এটা আমরা গুণ আকারে লিখে যাব। তাহলে ২/১ মানে ২ × ২, ২ দুগুণে ৪। ঠিক আছে, আর উপরে যে লবগুলো আছে উপরে লবটা ঠিক থাকবে। ২ দুগুণে ৪, ৪ দুগুণে কত? তাহলে আবার ৩, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৭ দুগুণে ১৪, ৮ দুগুণে ১৬, ৯ দুগুণে ১৮, ১০ দুগুণে ২০। এটা ছিল ১/২ এর গুণনীয়ক। এবার আমরা করব ১/৩ এর গুণনীয়ক। তাহলে এটা আগের মতনই, লবগুলা ঠিক থাকবে। ঠিক আছে, ৩ × ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ছাড়া ১২, ৩ পাঁচে ১৫, তারপরে ৩ ৬ ১৮, ৩ সাতে ২১, ৩ ৮ ২৪, ৩ ৯ ২৭, ৩ ১০ ৩০। এই ছিল আমার সাধারণ গুণনীয়ক। এখন এখান থেকে সাধারণ গুণনীয়কগুলো আমরা বের করব। সাধারণ গুণনীয়কগুলো বের করতে হলে দেখো আমি কিভাবে সাধারণ গুণনীয়কগুলো বের করি। এখানে দেখো ১/২ আর এখানে ১/৩, এখানে আছে ১/৪, এখানে আছে ১/৬। এই যে ১/৬ আর এখানে আছে ১/৬। আবার আছেন এই ১/১২, এখানেও আছে ১/১২। আবার এখানেও আছে ১/১৮, এখানেও আছে ১/১৮ আর নেই। তো এটাকে আমাদের গসাগু করতে হবে। আচ্ছা, এটা সাধারণ গুণনীয়ক কোনগুলো আছে আগে আমরা লিখে নিতে পারি। সুতরাং সাধারণ গুণনীয়কগুলো, সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক তো আমরা বের করে ফেলছি। কিভাবে সাধারণ গুণনীয়ক বের করে ফেলছি? এই আমরা এই দুটোর থেকে একটা নেব। ওটা নিব একটা, ১/৬। আবারও এই দুটোর থেকে একটা নিব, ১/১২। আবারও এই দুটোর থেকে একটা নিব। এটা হলো সাধারণ গুণনীয়ক। তো এখানে সাধারণ গুণনীয়ক আমরা বের করলাম। এবার আমরা এখানে গসাগু করব। গসাগু হলো আমরা প্রথমেতে পেয়েছি এই যে ১/৬, ১/৬। এই প্রথমে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের গসাগু। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখবো সুতরাং গসাগু নির্ণয় কি লিখবো?
নির্ণয় গ সা হলো 1/6। এই প্রথমে আমরা 1/6 পেয়েছি, এটা আমরা গসাগু ধরে নিয়েছি। তা শেষ, এটা ছিল 1 প্রশ্নের সমাধান। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্ন হলো 1/3 ও 1/4। সেক্ষেত্রে আমি আবার এটা প্রশ্নটা মুছে নিলাম। প্রশ্নটা মুছে নিই। আমার প্রশ্নটা কি হলো? 2 নম্বর, নম্বর 2, 1/3 ও 1/4। হ্যাঁ, তাহলে আমি প্রথমে 1/3 কে করি। আবার আগের মতনই হর ও লব ঠিক থাকবে, আর হরের গুণ আকারে লিখে যাবে। তাহলে আমি কি পেয়েছি? 3 × 3, 3 × 2 = 6, কত? 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 9 = 27, 3 × 10 = 30। যত 1 2 3 4 5 6 7 8 9 10টা। এবার করব আমরা কত? 1/4। তাহলে কত হবে? 1/4 কে 4, 4 কে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 কত হলো? এই যেটা করলাম 4 কে 4, 4 দুগুণে 8, হ্যাঁ, 3 4 12, হ্যাঁ, তারপরে 3 4 4 4 16, 4 5 20, তারপরে 4 6 24, 4 7 28, 4 9 36, হ্যাঁ, 4 10 40। হ্যাঁ, এটা থেকে গেলাম না কোন জায়গায়? 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, হ্যাঁ, 4 6 24, 4 7 28, 4 9 37, 4 40। ঘটনা কি?